শিশু শিল্পী হিসেবে বড় পর্দায় পা রাখেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘি। বেশ কিছু সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। শিশু শিল্পী হিসেবে চলচ্চিত্রে অভিনয় করে 3বার অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরপর নায়িকা হিসেবে আবির্ভাব। 2021 সালে তুমি আছো তুমি নেই সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে অভিষেক হয় দিঘির। এরপর তিনি আরও কয়েকটি সিনেমায় কাজ করেছেন, পেয়েছেন জনপ্রিয়তা। এখনো হাতে রয়েছে বেশ কিছু কাজ। দিঘির সাম্প্রতিক হালচাল ও বর্তমান ব্যস্ততা নিয়ে কথা বলেছেন সুদীপ কুমার দীপ। ইউলেবে পড়ছেন সাংবাদিকতায় 3য় বর্ষের ছাত্রী। এখন আর ক্লাস ফাঁকি দেওয়ার উপায় নেই। প্রথম ও 2য় বর্ষে পড়াকালে বন্ধুদের কাছ থেকে নোট নিয়ে যেতেন, এখন আর সেটা হচ্ছে না। সশরীরে হাজির থাকতেই হচ্ছে। দিঘি বলেন, এখনো আমি বিশ্ববিদ্যালয়ে, মাত্র ক্লাস শেষ হলো, করিডোরে দাঁড়িয়ে কথা বলছি, সেই সকাল থেকে ক্যাম্পাসে। এদিকে পরশু ছবি মুক্তি পাবে, প্রমোশনে অনেক সময় দেওয়া দরকার, কি করব ঠিকঠাক গুছিয়ে উঠতে পারছি না। এর মধ্যে দীপ্ত প্লের একটি ওয়েব ছবিও করেছেন মাহমুদুর রহমান হিমির, হাউড অ্যান্ড সিক। দিঘির সঙ্গে এখানে আরও আছেন তানজিন তিশা ও জিয়াউল রোশান। মুক্তির অপেক্ষায় আছে এম রহিমের জংলিও। এছাড়া নতুন কয়েকটি ছবি পাণ্ডুলিপিও হাতে আছে, সেগুলো থেকে বেছে একটা দুইটা করবেন বলেও সিদ্ধান্ত নিয়েছেন। দিঘি বলেন, এখন কাজ একটু কম হচ্ছে, শুধু আমি নই, অনেকের হাতেই কাজ কম। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছে মাত্র, গুছিয়ে উঠতে সময় লাগবে। আশা করছি জানুয়ারি থেকে মিডিয়া আবার কর্মমুখর হবে, সবাই আগের মতো ব্যস্ততা ফিরে পাবেন।